সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনার পর কেটে যাচ্ছে দিন। মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা, তার গতিবিধি নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মাঝে মধ্যে তৃণমূল নেতা মন্ত্রীদের এক একদিন এক এক রকম মন্তব্য করতে শোনা যাচ্ছে। কারামন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল শেখ শাহজাহান নাকি চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। এবার আগাম জামিনের আবেদনে শাহজাহানের সই পাওয়া যাওয়ার পর ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন শেখ শাহজাহান নাকি আদালতের তত্ত্বাবধানে রয়েছেন। বিশেষ ইডি আদালতে সোমবারই আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন শেখ শাহজাহান। আদালতে আগাম জামিনের আর্জি জানাতে গেলে আবেদনকারীর সই প্রয়োজন হয়। তাই প্রশ্ন উঠছে, শাহজাহান যদি বেপাত্তাই থাকবেন তাহলে তিনি কিভাবে আদালতে আগাম জামিনের আবেদন জানালেন? তাতে বিমান বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, শেখ শাহজাহান কি আদালতে যেতে পারেন না? আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানে আছেন। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করেন আগাম জামিনের জন্য, তার মানে তিনি এখন আদালতের তত্ত্বাবধানেই আছেন। আদালতের দ্বারস্থ হবার অধিকার প্রত্যেকের রয়েছে। শাহজাহান শেখ তো আবেদন করতেই পারেন, এতে অন্যায় কি আছে? শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য, এতে ভুল কি আছে? আসলে আপনাদের শোনাই কি বলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি একটা বুঝি না, এভরিবডি হ্যাজ এ রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট। শাহজাহান শেখ কোর্টে গিয়ে তো তার দরখাস্ত করে আবেদন করতেই পারে, এটা অন্যায়টা কি আছে? আজকে শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, হি হ্যাজ এ রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট, হি হ্যাজ গন টু দ্য কোর্ট ফর অ্যান অ্যান্টিসিপেটরি বেল। হোয়াটস দ্য রং ইন ইট? পুলিশের উপরে আক্রমণ, ইডির উপরে আক্রমণ, এটা অত্যন্ত নিন্দনীয় আক্রমণ। এটা তো আমিও বলি, যেটা না হয় বাঞ্ছনীয় ছিল, কিন্তু কে এর মধ্যে দোষী রয়েছে, কার ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ সেটা এনকোয়ারি করে দেখবে। আপনারা সবসময় বলছেন শাহজাহান শেখ আদালতে যেতে পারে না। ও তো আদালতের, আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানে আছে। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করে অ্যান্টিসিপেটরি বেলের জন্য আগাম আবেদন করেছে, তার মানে আদালতের তত্ত্বাবধানের আন্ডারে সে এখন আছে। ওনার আইনজীবী আছেন, উনি এলেন না কেন? উনি কি গ্রেফতারের ভয় করছে? ওনাকে জিজ্ঞেস করবে। তবে আদালতে নিজে হাজির না থেকে কেন আইনজীবী মারফত আবেদন করা হচ্ছে? তাহলে কি শাহজাহান গ্রেফতারির আশঙ্কা করছেন? এই প্রশ্নে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায়, শুধু বললেন সেটা তাকেই জিজ্ঞেস করবেন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বর্তমানে কোথায় রয়েছে শেখ শাহজাহান তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে সমস্ত মহলে। একদিকে যেমন পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, তেমনি ইডির কর্তারাও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েও শাহজাহানের খোঁজ পাচ্ছেন না। অথচ শেখ শাহজাহান তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য। তার সই করা আগাম জামিনপত্র আদালতে জমা দিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে একটি মেলার অনুষ্ঠানে এসেছিলেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ক্লাবের মাঠে আয়োজিত শ্রমিক মেলায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ শাহজাহান সম্পর্কে মন্তব্য করে বসেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শেখ শাহজাহান আদালতের তত্ত্বাবধানেই রয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, একটি অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহান তিনি আদালতের কাছে জামিনের আবেদন করেছেন। এটা তার অধিকার, তিনি এটা করতেই পারেন। যে কোনো মানুষেরই আদালতের কাছে যাওয়ার অধিকার রয়েছে এবং শেখ শাহজাহান তিনি আদালতে যে জামিনের আবেদন করেছেন তাতে অন্যায় কিছু নেই, এমনটাই দাবি করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইডি সিবিআই যেভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়িতে হামলা চালাচ্ছে বা তল্লাশি অভিযান চালাচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন করেন বা সরব হয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধিরা ভালোভাবে কাজ করতে পারছে না, তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে, তারা আতঙ্কে রয়েছে, এই কথাও কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি শেখ শাহজাহান তিনি কোথায় আছেন, কিভাবে আছেন সে সম্পর্কে কোনো রকম মন্তব্য করতে না চাইলেও শেখ শাহজাহান যে আদালতের তত্ত্বাবধানে রয়েছেন সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তিনি জানিয়েছেন ইডির উপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনা তিনি কার্যত সমর্থন করেন না। তবে ইডি বা সিবিআই যেভাবে রেড করছে, বিভিন্ন জায়গায় যে তারা হানা দিচ্ছে সেটা পরিকল্পিতভাবে করছে এবং সেটা পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এমনটাও কিন্তু তিনি দাবি করছেন।
তবে শেখ শাহজাহান কোথায় রয়েছে, তিনি তাকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না, তিনি কেন গা ঢাকা দিয়ে রয়েছেন, সে প্রসঙ্গে কোনো রকম মুখ খুলতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে শেখ শাহজাহানের আদালতে আগাম জামিনের আবেদন করার অধিকার রয়েছে এবং এই ঘটনায় তিনি যে আগাম জামিনের আবেদন জানিয়েছেন সেটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং শেখ শাহজাহান আদালতের তত্ত্বাবধানে রয়েছেই, এমনটাই তিনি দাবি করেছেন। অন্যদিকে ইডির আধিকারিকদের উপর হামলার যে ঘটনা, সেই ঘটনা তিনি সমর্থন করেন না, আইনের পথে চলবে বলে তিনি দাবি করেছেন। সেই ঘটনা যারা সংগঠিত করেছে সে বিষয়ে তদন্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, সেই বার্তাও কিন্তু দিয়েছেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনার পর কেটে গেছে বেশ অনেকগুলো দিন। জানুয়ারি মাসের 5 তারিখে হয়েছিল এই ঘটনা এবং তারপর অনেকগুলো দিন কেটে গেছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান কিন্তু এখনও অধরা এবং তার গতিবিধি নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং তাকে কেন ধরা সম্ভব হচ্ছে না সেটা নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন যে কোথায় রয়েছেন শেখ শাহজাহান সেটা তিনি জানেন। এরকম একাধিক রাজনৈতিক চাপানোতর কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। তবে মাঝে মধ্যে তৃণমূল নেতা মন্ত্রীদের এক একদিন এক এক রকম মন্তব্য করতে শোনা যাচ্ছে। কারামন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল যে শেখ শাহজাহান নাকি চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। এবার আগাম জামিনের আবেদনে শাহজাহানের সই পাওয়া যাওয়ার পর ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই বিধানসভার স্পিকার জানিয়েছেন শেখ শাহজাহান নাকি আদালতের তত্ত্বাবধানেই রয়েছেন। বিশেষ ইডি আদালতে সোমবারই আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান। আদালতে আগাম জামিনের আর্জি জানাতে গেলে আবেদনকারীর সই প্রয়োজন হয়। তাই প্রশ্ন উঠছে, শাহজাহান যদি বেপাত্তাই থাকবেন তাহলে তিনি কিভাবে আদালতে আগাম জামিনের আবেদন জানালেন? তাতে অবশ্য বিমান বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছেন, শেখ শাহজাহান কি আদালতে যেতে পারেন না? আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানেই আছেন। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করেন আগাম জামিনের জন্য, তার মানে তিনি এখন আদালতের তত্ত্বাবধানে আছেন। আদালতে দ্বারস্থ হবার অধিকার প্রত্যেকের রয়েছে। শাহজাহান শেখ তো আবেদন করতেই পারেন, এতে অন্যায় কি আছে? শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা রয়েছে, তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য, এতে ভুল কি আছে বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। Everybody has a right to approach the court. শাহজাহান শেখ কোর্টে গিয়ে তো তার দরখাস্ত করে আবেদন করতেই পারে, এটা অন্যায়টা কি আছে? আজকে শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, he has a right to approach the court, he has gone to the court for an anticipatory bail. What's the wrong in it? পুলিশের উপরে এই আক্রমণ, ইডির উপরে এই আক্রমণ এটা অত্যন্ত নিন্দনীয় আক্রমণ, এটা তো আমিও বলি, যেটা না হয় বাঞ্ছনীয় ছিল। কিন্তু কে এর মধ্যে দোষী রয়েছে, কার ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ সেটা এনকোয়ারি করে দেখবে। আপনারা সবসময় বলছেন শাহজাহান শেখ আদালতে যেতে পারে না। ও তো আদালতের, আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানে আছে। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করে অ্যান্টিসিপেটরি বেলের জন্য আগাম আবেদন করেছে, তার মানে আদালতের তত্ত্বাবধানের আন্ডারে সে এখন আছে। ওনার আইনজীবী আজ এলেন, উনি এলেন না কেন? উনি কি গ্রেফতারের ভয় করছে? ওনাকে জিজ্ঞেস করবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।